Assalamualaikum. It's me Tania from my YouTube channel MediCrisis. Welcome to my YouTube channel. This is my first video for my YouTube channel. Here I'm going to discuss some medical related topics, and today's topic is heart. আমি আমার ভিডিওতে সবচেয়ে বেশি হাইলাইট করব অ্যানাটমি অফ হার্টের রিটেন কোশ্চেনগুলোকে। কোন রিটেন কোশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন রিটেন কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, কিভাবে লিখতে হবে এবং কোন পয়েন্টগুলো দিলে বেটার হবে এবং কোন ফিগারটা দিলে সবচেয়ে বেশি সুন্দর হবে কোশ্চেনটা, সেই সব নিয়ে বেশি মূলত আলোচনা করব। আমার ফার্স্ট স্লাইডটিতে আজকের যেসব বিষয় নিয়ে আমি ডিসকাস করছি বা এই যেসব কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব সেগুলো শর্টকাটে আমি লিখে দিয়েছি। তাহলে শুরু করা যাক। Our first question is, what is heart? আর হার্টের এই ডেফিনেশনটা আমি নিয়েছি একে দত্ত থেকে। আমার কাছে এই ডেফিনেশনটা পারফেক্ট মনে হয়েছে। দ্যাট ইজ, হার্ট ইজ আ hollow muscular organ situated in the mediastinum of the thoracic cavity, enclosed with pericardium. Our next question is location of heart. আমরা জানি মিডল মেডিস্টেনামের কন্টেন্ট হচ্ছে হার্ট উইথ ইটস গ্রেট ভ্যাসেলস, তো ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল মেডিস্টেনাম। অ্যান্ড দেন শেপ অ্যান্ড মেজারমেন্টস। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে লাইনটি জানতে হবে সেটা হচ্ছে গ্রেটেস্ট ট্রান্সভার্স ডায়ামিটার ইজ 9 সেন্টিমিটার। And transverse diameter should not be more than 1/2 the diameter of the thorax. তারপরে আমরা জানবো অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন যদিও আমাদের কাছে ভিসেরা নেই, তারপরে আমরা ওভারভিউ করে নিব একবার। এখানে টিচাররা সবচেয়ে বেশি যে লাইনটা সবচেয়ে বেশি শুনতে চায় সেটা হচ্ছে, দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম অ্যান্ড উইথ ইটস গ্রেট ভ্যাসেলস। অ্যান্ড দেন হচ্ছে অ্যাপেক্স, বেস, স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেসের ডিরেকশনগুলো। দেন পার্টস অফ হার্ট আমরা মোটামুটি সবাই জানি, অ্যাপেক্স, বেস, 3 সারফেস, 3 বর্ডার। তারপর জানবো হচ্ছে অ্যাপেক্সের ফর্মেশন হচ্ছে ইট ইজ ফর্ম বাই দ্য লেফট ভেন্ট্রিকল। অ্যান্ড সিচুয়েশনটা আমরা সবাই মোটামুটি জানি, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য 5th intercostal space, 9 centimeter away from the midline and just medial to the mid clavicular line. এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে লাইনটা জানতে হবে সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিসটা, সেটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হার্টের অ্যাপেক্সটা যদি লেফট সাইডে না থেকে রাইট সাইডে থাকে, সেক্ষেত্রে এই কন্ডিশনটাকে ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়। আর এই কন্ডিশনটা অ্যাসোসিয়েটেড হতে পারে হচ্ছে থোরাসিক অ্যান্ড অ্যাবডোমিনাল ভিসেরার সাথে। যেসব থোরাসিক এবং অ্যাবডোমিনাল ভিসেরাগুলো রাইট সাইডে থাকার কথা সেগুলো যদি লেফট সাইডে থাকে, বা লেফট সাইডে থাকারগুলো সেগুলো যদি রাইট সাইডে থাকে, সেই কন্ডিশনটাকে বলা হয় সায়াটাস ইনভার্সাস। দেন হচ্ছে বেস থেকে আমরা ফর্মেশন পজিশন জানবো, এবং আমরা সবচেয়ে এখান থেকে যে রিটেন কোশ্চেনটা আসে সেটা হচ্ছে হাউ বেস ইজ ফর্মড। বেসের ফর্মেশন বলতে গেলে ফার্স্টে আমাদের এই ডেফিনেশনটা আমরা দিতে পারি, দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য হার্ট ইজ কল্ড বেস অফ দ্য হার্ট। দেন ফর্মেশন, ভার্টিব্রাল লেভেল, রিলেশন, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে যেটা দিব মাস্ট দেওয়া উচিত সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা। Distended left atrium in mitral stenosis may produce difficulty of swallowing due to esophageal compression. আর এই সিনড্রোমটাকে বলা হয় অর্টনার সিনড্রোম। তারপর যদি আমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আমরা বাউন্ডারিটা দিতে পারি। বাউন্ডারি অ্যাবোভে থাকে bifurcation of pulmonary trunk separated by transverse pericardial sinus. বিলোতে থাকে দ্য posterior part of the atrioventricular groove, এবং রাইট সাইডে থাকে রাইট বর্ডার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, এবং লেফট সাইডে থাকে লেফট বর্ডার অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। আর বেজের এই হাউ বেজ ইজ ফর্মড এই কোশ্চেনের জন্য আমার কাছে এই ফিগারটা সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয়েছে, কারণ এখানে বেজ অফ দ্য হার্ট খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং লেভেলিংগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং আঁকাটাও খুব সহজ হবে আই থিঙ্ক এটা।
তারপর হচ্ছে চেম্বার্স অফ হার্ট, এটা মোটামুটি আমরা সবাই জানি। ইট হ্যাজ 2 atria and 2 ventricle, and 2 atria are separated by intra-atrial septum এবং 2 ventricle are separated by interventricular septum, এবং atria and ventricles are separated by interventricular septum, যেটাকে বলা হয় coronary sulcus। এখানে ইম্পর্টেন্ট দিয়ে যে লাইনটা জানতে হবে সেটা হচ্ছে কন্টেইনগুলা। anterior interventricular group contain কি করে এবং posterior interventricular group কি contain করে। তো সেক্ষেত্রে anterior interventricular group contains anterior interventricular branch of left coronary artery, cardiac vein, some amount of fat, এবং posterior interventricular group contain posterior interventricular branch of coronary artery, middle cardiac vein and some fat। এই দুইটা জিনিস খুব বেশি জানতে হবে, এটা টিচাররা খুব বেশি জিজ্ঞেস করে। তারপর হচ্ছে coronary sulcus, আমরা জানি anteriorly it is deficit due to the root of pulmonary trunk and it has 2 part, anterior and posterior part। anterior part আবার দুইটা পোর্শনে ভাগ করা যায়, সেটা হচ্ছে লেফট পোর্শন অ্যান্ড রাইট পোর্শন অ্যান্ড লেফট পোর্শন, এবং এই দুইটার কন্টেন্টও খুব বেশি ইম্পর্টেন্ট। রাইট পোর্শন হচ্ছে কন্টেইন করে হচ্ছে ট্রাঙ্ক অফ right coronary artery and left portion contain trunk of left coronary artery, সাথে হচ্ছে circumflex branch of left coronary artery, termination of great cardiac vein, commencement of coronary artery, এবং posterior part contains coronary sinus, anastomosis of right and left coronary artery। তারপর হচ্ছে what is crux of heart, আমরা জানি crux of heartটা posteriorly থাকে হার্টের, and it is the meeting point of interatrial and posterior interventricular and the posterior part of the atrioventricular groups. It's a meeting point. Our next important question is fibrous skeleton of heart। এখানে আমরা ফার্স্টে এই কোশ্চেনে স্টার্টিংয়ে একটু ডেফিনেশনের মতো দিয়ে নিতে পারি, দেন স্ট্রাকচার দিব, দেন ফাংশন দিব, দেন হচ্ছে আমাদের ফিগারটা থাকবে। ফার্স্টে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য fibrous ring surrounds the atrioventricular and atrial orifice, মানে হচ্ছে pulmonary and aortic valve along with some fibrous tissue is the constituent of the fibrous skeleton of the heart, এবং এটা it provides the attachment to the cardiac muscle and keep the cardiac vessel competent। এটা এই লাস্ট লাইনটা মূলত এটার ফাংশনটা। তারপর দিব হচ্ছে স্ট্রাকচারে গিয়ে আমরা বলতে পারি দ্য পালমোনারি রিং অ্যান্ড aortic ring are connected by a fibrous septum known as tendon of infundibulum, এবং right and left atrioventricular rings are united by the condensed mass of fibrous tissue, যেটাকে বলা হয় trigonum fibrosum dextrum, এবং aortic and left atrioventricular rings যেটা দ্বারা কানেক্টেড থাকে সেটাকে বলা হয় trigonum fibrosum sinistum। এখন আমরা যদি ফিগারটা দেখি, যদিও ফিগারটাতে অন্য নাম দেওয়া আছে, এটা হচ্ছে পালমোনারি ভালভ, দেন aortic valve, right and left atrioventricular valve, এগুলোকে সারাউন্ড করে থাকে যে ফাইব্রাস টিস্যু, সেটাকে একটা রিং ফর্ম করে, সেটাকে বলা হয় পালমোনারি ফাইব্রাস রিং। দেন হচ্ছে left atrioventricular fibrous ring, right atrioventricular fibrous ring, and aortic fibrous ring। দেন পালমোনারি অ্যান্ড aortic ring যেই সেপ্টামটা ফাইব্রাস সেপ্টামটা দ্বারা কানেক্টেড থাকে সেটাকে বলা হচ্ছে টেন্ডন অফ ইনফান্ডিবুলাম, এখানে কোনাস টেন্ডন বলা হয়েছে। তারপর হচ্ছে লেফট অ্যান্ড রাইট, এই দুইটা যে কন্ডেন্স মাস অফ ফাইব্রাস টিস্যু দিয়ে কানেক্টেড থাকে সেটাকে এখানে বলা হয়েছে হচ্ছে রাইট ফাইব্রাস ট্রাইগন বা হচ্ছে টাইগোনাম ফাইব্রোসাম ডেক্সট্রাম, অ্যান্ড aortic অ্যান্ড লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিংটা যেটা দ্বারা কানেক্টেড থাকে সেটাকে বলা হচ্ছে লেফট ফাইব্রাস ট্রাইগন বা হচ্ছে টাইগোনাম ফাইব্রোসাম সিনিস্টাম। আর এই ফিগারটা আঁকা খুব সহজ হবে, আই থিঙ্ক এই ফিগারটা সব কিছু অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তো ফাইব্রাস স্কেলেটন অফ হার্টের জন্য এই ফিগারটা পারফেক্ট, শুধু নামগুলো চেঞ্জ করে দিলেই হবে যদি আমরা চাই। Our next question is conducting system of the heart। এটাও একটা রিটেন কোশ্চেন, এটাও আসে অন ম্যাক্সিমাম টাইম। তো এখানে ফার্স্টে আমরা একটু ডেফিনেশন দিয়ে নিতে পারি। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট ইজ মেড আপ অফ স্পেশাল কার্ডিয়াক মাসেল ফাইবার্স অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েশন অ্যান্ড কন্ডাকশন অফ কার্ডিয়াক ইম্পালস।
এটা সিম্পল ডেফিনেশন আর হয় না। তারপর হচ্ছে কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা জানি সাইনোঅ্যাট্রিয়াল নোড, এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডল আর বান্ডল অফ হিজ, এটা রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ থাকে, এবং পার্কিনজি ফাইবার্স। যেহেতু আমাদের সময় কম থাকে সেহেতু আমরা খুব বেশি ডিসক্রিপশনে যাব না, আমরা যে ইম্পর্টেন্ট দুইটা নোড আছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এভি নোড, এই দুইটার এক্সটেনশন এবং ফাংশন একটা করে ফাংশন দিয়ে দিব। যেমন সাইনোঅ্যাট্রিয়াল নোড, ইট এক্সটেন্ডস ফ্রম আ গ্রুভ বিটুইন দ্য রাইট অরিকল অ্যান্ড দ্য রাইট সাইড অফ দ্য superior vena cava to the upper part of the crista terminalis, and আমরা জানি এটাকে বলা হয় pacemaker of heart because it generates impulse and initiates the contraction of the cardiac muscle and producing heartbeat. AV node, it is situated beneath the endocardium of the right side of the atrial septum, just above the opening of the coronary sinus, and it conducts the cardiac impulse to the ventricle by AV bundle. Then হচ্ছে atrioventricular bundle, then Purkinje fibers. তারপর আমরা যদি ফিগারটা ক্ষেত্রে যাই, এখানে যে ফাংশনগুলো দেওয়া আছে আলাদাভাবে, এখানে আমরা সেই ফাংশনগুলো উল্লেখ করতে পারি, এই কোশ্চেনকে ইনক্লুড করতে পারি, এবং এই ফিগারটাতে খুব সুন্দরভাবে সব কিছু বোঝা যাচ্ছে। এটা হচ্ছে এস এন নোড, দেন এভি নোড, এই দুটার মাঝখানে ইন্টারনোডাল পাথওয়ে, দেন হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ বান্ডেল অফ হিজ, দেন পার্কিনজি ফাইবার্স। খুব সুন্দরভাবে সব কিছু বোঝা যাচ্ছে, আমরা এই ফিগারটা এই কোশ্চেনটার জন্য দিতে পারি। দেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য হার্ট। আমরা জানি হার্ট ইজ সাপ্লাইড বাই টু করোনারি আর্টারি দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টা তিনটা ডাইলেশন সম্পর্কে আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, রাইট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস অ্যান্ড লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। তো হচ্ছে রাইট করোনারি আর্টারি সেটা অ্যারাইজ করে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে, অ্যাসেন্ডিং অ্যাওর্টার অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে। দেন হচ্ছে এটার ব্রাঞ্চেস অ্যান্ড ডিস্ট্রিবিউশনগুলো, যদি আমাদের সময় না থাকে সেক্ষেত্রে আমরা শুধু ব্রাঞ্চেসগুলো দিয়ে দিব, আর ডিস্ট্রিবিউশনটা স্কিপ করব, আর যদি সময় থাকে ডিস্ট্রিবিউশনটা দিলে অনেক ভালো হয়, কোশ্চেনটা সুন্দর হয়। যেমন রাইট কোনাস আর্টারি, ইট সাপ্লাইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ইনফান্ডিবুলাম অফ দ্য রাইট ভেন্ট্রিকল। Atrial branches, they supply the atria. Anterior ventricular branches, they are 2 or 3 and supply the anterior surface of the right ventricle. Posterior ventricular branches, যেটা সাপ্লাই করে হচ্ছে diaphragmatic surface কে। Then হচ্ছে posterior interventricular artery, it supplies the posterior part of the interventricular septum, AV node in 60% cases, and right and left ventricles. Left coronary artery arises from the left posterior aortic sinus of the ascending aorta. Then enter branches গুলো হচ্ছে anterior interventricular artery. Anterior interventricular artery, it supplies the anterior part of the interventricular septum, greater part of the left ventricle and part of the right ventricle. তারপরে ব্রাঞ্চ হচ্ছে circumflex artery, it gives a left marginal artery and supplies the left margin of the left ventricle up to the apex of the heart. Diagonal artery, it may arise directly from the trunk of the left coronary artery. Conus artery, it supplies the pulmonary conus. Atrial branches, they supply the left atrium. এবং এই কোশ্চেনটার জন্য আমার কাছে এই ফিগারটা খুব সুন্দর মনে হয়েছে, আই থিঙ্ক এই ফিগারটা হচ্ছে বিডি 84-তে পাওয়া যাবে। এখানে খুব সুন্দরভাবে সবগুলো ব্রাঞ্চ বোঝা যাচ্ছে, লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চগুলো, রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চগুলো, এবং লেভেলিংগুলোও খুব সুন্দরভাবে দেওয়া আছে। যদি আমাদের টাইম না থাকে সেক্ষেত্রে আমরা শুধু ব্রাঞ্চগুলো লিখে রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চগুলো লিখে এই ফিগারটা দিয়ে দিতে পারি। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ফর্মেশন অফ হার্ট টিউব। আমরা জানি হার্ট ইজ এক্সক্লুসিভলি ডেভেলপ ফ্রম দ্য ল্যাটারাল প্লেট মেসোড্রাম। The development of heart begins with the formation of primitive tube following the fold of the embryo during the end of the 3rd week. তারপর হচ্ছে endothelial lined heart tube formed from the cardiogenic area of the splachnoporic layer of lateral plate mesoderm.
এবং আমরা এখানে উপর থেকে নিচ পর্যন্ত এখানে প্রিমিটিভ হার্ট টিউবটা 6টা রিজিয়নে ভাগ করা যায়। অ্যাট্রিয়াল এন্ড, ট্রাঙ্কাস আর্টারিওসাস, বালবাস কর্ডিস, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম অ্যান্ড সাইনাস ভেনোসাস। এখানে যে ফিগারটা আছে ওই ফিগার আগের স্লাইডের যে ফিগারটা ছিল ওইটা হচ্ছে এটা মাচ বেটার। এখানে সব কিছু দেওয়া আছে, কোথা থেকে কোনটা থেকে কি ফর্ম হচ্ছে, এবং এই ফিগারটা দিলে আই থিঙ্ক এই কোশ্চেনের জন্য কিছু না লিখলেও চলবে। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এই যে বালবাস কর্ডিসটা 3টা পোর্শনে ভাগ করা আছে। ডিস্টাল 1/3 যেটাকে বলা হয় ট্রাঙ্কাস আর্টারিওসাস, মিডল 1/3 যেটাকে বলা হয় বা কোনাস কর্ডিস, দেন হচ্ছে প্রক্সিমাল 1/3, এবং কোনটা থেকে কি ফর্ম হচ্ছে সেটাও সুন্দরভাবে লেখা আছে, লেবেলিং করা আছে। যেমন ডিস্টাল 1/3 থেকে ফর্ম হয় হচ্ছে অ্যাসেন্ডিং আউট অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক, মিডল 1/3 থেকে ফর্ম হচ্ছে আউটফ্লো ট্র্যাক্স অফ রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, দেন হচ্ছে প্রক্সিমাল 1/3 ফর্মস দ্য প্রিমিটিভ রাইট ভেন্ট্রিকল, ট্র্যাবিকুলেটেড পার্টটা ফর্ম করছে। দেন এই জায়গাটার নাম হচ্ছে ভালভো ভেন্ট্রিকুলার সালকাস। তারপর হচ্ছে ভেন্ট্রিকল ফর্ম করছে হচ্ছে প্রিমিটিভ লেফট ভেন্ট্রিকলটা, ট্র্যাবিকুলেটেড পার্টটা, এবং অ্যাট্রিয়াম থেকে ফর্ম হচ্ছে রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়া। এই দুইটা মাঝখানে ভেন্ট্রিকল অ্যান্ড অ্যাট্রিয়ামের মাঝখানে যে ক্যানেলটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ক্যানেল। অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে সাইনাস ভেনোসাসকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট হর্ন অ্যান্ড বডি অ্যান্ড রাইট অ্যান্ড লেফট হর্ন। রাইট হর্ন থেকে আমরা দেখতেছি 3টা ভেইন বের হচ্ছে, সেটাকে ফার্স্ট ভেইনটা হচ্ছে রাইট কমন কার্ডিনাল ভেইন, দেন হচ্ছে অ্যাম্বিলিক্যাল ভেইন অ্যান্ড ভ্যাটেলাইন ভেইন, এবং লেফট হর্নের র্যামনেন্টটা ফর্ম করছে হচ্ছে পার্ট অফ করোনারি সাইনাস। এই ফিগারটা খুব সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। দেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। আমরা টেট্রালজি অফ ফ্যালট বলতে কি বুঝি সেটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট ইজ আ কনজেনিটাল হার্ট ডিফেক্ট in which there are 4 abnormalities found: overriding of aorta, pulmonary stenosis, ventricular septal defect এবং right ventricular hypertrophy। তো ওভাররাইডিং অফ aorta এই সবগুলোকে যদি আমরা এক লাইনে ডিসক্রাইব করতে যাই তাহলে হোয়াট ইজ ওভাররাইডিং অফ aorta, সেক্ষেত্রে আমরা বলতে পারি an aorta that is connected to both left and right ventricles। তারপর হচ্ছে পালমোনারি স্টেনোসিস বলতে কি বুঝি সেটা হচ্ছে a narrowing of left ventricular outflow tract। দেন হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এটা মানে কি বোঝায় ফেলিয়ার অফ ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাল টু ফুললি ক্লোজ। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা বলতে কি বুঝি সেটা হচ্ছে দ্য রাইট ভেন্ট্রিকল ইজ মোর মাস্কুলার দেন নর্মাল। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিফেক্ট, এবং এটা ডায়াগনোসিস করতে পারি হচ্ছে ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে। দেন আমাদের নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, এটা খুব বেশি আসে। ইট কনসিস্ট অফ 2 পার্ট, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট সেটা হচ্ছে সাইনাস ভেনোরাম, এটা হচ্ছে পোস্টেরিয়র স্মুথ পার্ট অ্যান্ড অ্যাট্রিয়াম প্রপার, অ্যান্টেরিয়র রাফ পার্টকে অ্যাট্রিয়াম প্রপার বলা হচ্ছে, এবং 2 পার্ট আর সেপারেটেড বাই স্মুথ মাসেল রিচ যেটাকে বলা হয় ক্রিস্টা টার্মিনালিস। এই ফিগারটাতে খুব সুন্দরভাবে স্মুথ পার্ট এবং রাফ পার্টটা বোঝা যাচ্ছে। তারপরে এই কোশ্চেনের জন্য আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে এই ডিফারেন্সটা সব বই মোটামুটি দেওয়া আছে, বিশ্রাম সিং ভিডি 84 দুইটাতেই দেওয়া আছে। ডেভেলপমেন্টালি একটা ডিফারেন্স দিতে পারি এবং ফিচার্সের ক্ষেত্রে একটা ডিফারেন্স দিতে পারি। দেন এই কোশ্চেনের জন্য যেই ফিগারটা আমরা দিব সেটা হচ্ছে এই ফিগারটা, এখানে খুব সুন্দরভাবে সব কিছু বোঝা যাচ্ছে আর খুব ইজিলি এটা আঁকা যাবে। এখানে যে ওপেনিংগুলো রাইট অ্যাট্রিয়াম কী ওপেন করছে সেটা বোঝা যাচ্ছে, যেমন সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, ভেনিকর্ড, ছোটো ছোটো ভেনিকর্ডি মিনিমি। দেন হচ্ছে করোনারি সাইনাসেরও একটা ওপেনিং থাকে। দেন এটা হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস, এক্সটার্নালি যেটাকে বলা হয় হচ্ছে সালকাস টার্মিনালিস।
তারপরে এই যেখানে বোঝা যাচ্ছে মাস্কুলি পেকটিনিটি, দেন এটা হচ্ছে লিম্বাস অফ ফোসা ওভালিস, ব্রাইট অরিকেল, সুন্দর ফিগারটা। তারপর আমাদের লাস্ট কোশ্চেনে চলে এসেছি, সেটা হচ্ছে ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্ট। আমরা জানি মোস্ট অফ দ্য ব্লাড ড্রেইনস ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম থ্রু করোনারি সাইনাস। এখানে যেই ডিসক্রিপশনটা দেওয়া আছে ওটা আমরা স্কিপ করতে পারি, তার বদলে আমরা এইটুকু লিখতে পারি, সেটা হচ্ছে করোনারি সাইনাস। ইট ইজ দ্য লার্জেস্ট ভেইন অফ হার্ট অ্যাবাউট 3 সেন্টিমিটার লং অ্যান্ড ফর্ম বাই দ্য ইউনিয়ন অফ গ্রেট কার্ডিয়াক ভেইন অ্যান্ড অবলিক ভেইন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। এবং এটা সিচুয়েশন কোথায়? এটা সিচুয়েটেড ইন দ্য পোস্টেরিয়র পার্ট অফ করোনারি সালকাস বিটুইন দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এবং টার্মিনেট করে কোথায়? বাই দ্য ওপেনিং অফ স্মুথ পার্ট অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। এবং এই ওপেনিংটা গার্ডেড বাই আ ভ্যালভ অফ করোনারি সাইনাস, যেটাকে বলা হয় থিভেশিয়ান ভ্যালভ। এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, রিটেনের জন্য যেমন আমরা উল্লেখ করতে পারি, তেমনি আমাদের ভাইভাতেও এই জিনিসগুলো খুব বেশি ধরে। কোথায় টার্মিনেট করে, করোনারি সাইনাস কীভাবে ফর্ম হচ্ছে, এটা কত সেন্টিমিটার লং, এবং এটা কী এটার ওপেনিংটা কী দ্বারা গার্ডেড থাকে, ভ্যালভটার নাম কি, থিভেশিয়ান ভ্যালভ। তারপর হচ্ছে টিবিউটারিসগুলো, গ্রেট কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন, পোস্টেরিয়র ভেইন অফ দ্য লেফট ভেন্ট্রিকল, অবলিক ভেইন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। এগুলো আমরা খুব বেশি ডিসক্রাইব করতে যাব না, যেহেতু আমরা রিটেন কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তারপর যে ফিগারটা দিব, এটা একটা সুন্দর ফিগার, আই থিঙ্ক এখানে সব কিছু বোঝা যাচ্ছে। গ্রেট কার্ডিয়াক ভেইন, দেন হচ্ছে মিডল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, এবং করোনারি সাইনাসটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমাকে শুনছিলেন। আই থিঙ্ক আমার ভিডিওটা একটু হলেও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য বেনিফিশিয়াল হবে, এবং যদি বেনিফিশিয়াল হয় সেটাই আমার সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।